আল্লাহ বা ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ দুটো হাত দিয়েছে, হাতের কি হিসাব নেওয়া দরকার আছে না নাই? বলুন বলুন। আপনি যদি 100 টাকা আপনার বাচ্চাকে দেন বাজার করতে, ওর হিসাবটা আপনি নেন না নেন না? আপনার এত দামি দুটো হাত, যা তুলনা হতে পারে না, কত সুন্দর করে আপনি লড়াচ্ছেন, আপনি এটা সেটা ধরছেন, আপনি বিভিন্ন ইনকামের জন্য বিভিন্ন কাজের জন্য হাতকে ব্যবহার করছেন। মনে রাখবেন, এই হাত আল্লাহ দিয়েছে, এর হিসাব আল্লাহ নেবে না নেবে না? নেবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই হাতের হিসাবটা নেবে। দুনিয়া জমিনে আল্লাহ ছাড় দিয়ে রেখেছে, একটা দিন আল্লাহ রেখেছে, ওই দিনটা আল্লাহ হিসাবের জন্য রেখেছে। ওই দিনটা আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছে, যেটা হলো ময়দানে মাশর। ওই দিনে আল্লাহ আমার আপনার হিসাবটা নেবে। ওই দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত তোরা কোন রাস্তায় লাগিয়েছিস বল? আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম যাতে করে তোরা এই হাত দিয়ে হালাল ইনকাম করিস, এই হাত দিয়ে নিজের প্রয়োজনের কাজ মিটাবি, এই হাত দিয়ে বান্দা তোরা মা বাবার সেবা করবি, এই হাত দিয়ে তোরা গরিবকে দান খয়রাত করবি, এই হাত দিয়ে আমার দিনের ঝান্ডা ধরবি, এই হাত দিয়ে বান্দা তোরা আমার মসজিদ মাদ্রাসা বানাবে, এই হাত দিয়ে বান্দা তোরা কোরআনকে ধরবে, এই হাত দিয়ে বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছিলাম। এ যুবক আমার, আমার বাপ, আমার মা, কিন্তু আমরা এই হাত দিয়ে যদি আল্লাহর কোরআন না ধরে কোরআনের দুশমনদের ঝান্ডা ধরি, এই হাত দিয়ে আল্লাহর ঘর না বানিয়ে আল্লাহর ঘরের দুশমনদের ঝান্ডা ধরে, এই হাত দিয়ে আল্লাহ নবীর দ্বীনের প্রচার না করে, আল্লাহ নবীর ঘর মাদ্রাসা না বানিয়ে মাদ্রাসার দুশমনদের ঝান্ডা ধরে যদি ঘুরে বেড়ায়, মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহ পাক কিন্তু আপনার বিচারটা নেবে। সেই দিনে আপনি কি করে জবাবটা দেবেন, প্রস্তুত আপনি নেন? আমার তো কাজ কি হলো, পর্দা কোনো তুলছে কেন? আমার তো কাজ আপনাদের ঘরে ধরিয়ে দিবা। শুনছেন না শোনেন না? রোদে কষ্ট হচ্ছে, আমার তো কাজ আপনাদের ঘরে ধরিয়ে দিয়া রাসূলের দ্বীনের বাণীটা পৌঁছে দিবা। আর আপনাদের ঘরে এই দ্বীনের বাণী পৌঁছাতে গিয়ে আমার দুশমন বাড়ছে না কমছে? জোরে বলুন। আমি আমার রাসূলের দ্বীনের প্রচার করতে গিয়ে আপনার নবীর বাণী, আমার নবীর বাণী আপনাদের কাছে পৌঁছে দিতে গিয়ে যদি আমাকে আল্লাহর হুকুম শহীদ হতে হয়, আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, বড় খুশনসিব তাহলে হব, বড় খুশনসিব তাহলে হব। কেন? শহীদানরা বেহিসাব জান্নাতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আমার হিসাব লাইন ধরা পড়ে যাব, বাপ আমি অনেক পাপী মানুষ, ধরা পড়ে যাব। কিন্তু রাসূলের দ্বীনের ভালোবাসায় দ্বীনের প্রচার করতে গিয়ে দুশমন বাড়ছে। কি গো, বাড়ছে না বাড়ে না? তবে আমার প্রথম দুশমন হলো একদল মুনাফিক মুসলমানেরা। এটা বলে যাচ্ছে, তোমার এই পুনিশল গ্রামেও একটা দুটো আছে, আছে না নাই গো? আছে। যাক, আল্লাহ তাদেরকে দীর্ঘ আয়ু করুক, বেশি বেশি করে আমার দুশ্মনী করার তৌফিক দিক, বেশি বেশি করে আমাকে গাল দিক। দিদি বলেন লাভ কি? আমার যত গুনাহ আছে ওদের ঘাড়ে আল্লাহ চাপাবে, ওদের নেকি গুনাহ আমার মাথায় আল্লাহ দেবে। আমি হাসতে হাসতে জান্নাতে যাব, ও বেটা গুনাহ ফাঁসবে। এ তো নিয়ম। আরে এটা নিয়ম। কেন তুমি লড়াই করছো, আমার বিরোধী করছো? কার কারণে?
কার কারণে তুমি আমার বিরোধী করছো? তুমি যদি আল্লাহর জন্য আমার বিরোধী করতে আলাদা কথা ছিল, তুমি তো বিরোধী করছো দুনিয়ার অত্যাচারী, জালিম, চোর, বদমাইশ, লুটেরা, দুনিয়ার দাঁড়দের জন্য তুমি আমার বিরোধী করছো, ঠিক না বে ঠিক গো? তো যাক, আল্লাহ তাদেরকে দীর্ঘ আয়ু করুক। এরপরও একটা দোয়া তো করতে লাগে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। না হয় আল্লাহ তো ধরবে আবার আমাকে যে তুমি হেদায়েতের দোয়া চাইলে না কেন? আল্লাহ তাদেরকে পরিবর্তন করার তৌফিক দিক, হওয়ার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার কাজ আপনাদের কাছে পৌঁছে দিবা। এই জিন্দেগি চিরস্থায়ী নয়, তুমি যতই জানকে বাঁচাবা সব করো, জান তোমার থাকবে না। যেদিন আল্লাহ তোমার কপালে লিখে রেখেছে ওই দিনে চলে যেতে হবে। মনে রাখবেন, এই পা দুটো আল্লাহ পা দিয়েছে, বান্দারে এই পা দিয়ে তুই আমার রাস্তায় চলবি, এই পা দিয়ে বান্দা কোরআন শিখতে যাবে, এই পা দিয়ে বান্দা কোরআনের মাহফিলে যাবে, এই পা দিয়ে বান্দা কাবা শরীফ তওয়াফ করবে, এই পা দিয়ে বান্দা হাজারে আসওয়াদের সামনে দাঁড়াবে, এই পা দিয়ে বান্দা সাফা মারওয়া সাই করবে, এই পা আমি দিয়েছি বান্দারে, এই পা দিয়ে মিনা মুজদালিফায় যাবি, এই পা দিয়ে হেঁটে হেঁটে মদিনা শরীফে যাবি। ওরে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়ে তুই গরিব অসহায়দের ঘরে দেখতে যাবি। ওরে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়ে তুই গরিব বিমারীদেরকে সেবা করতে যাবি, এতিম অসহায়দেরকে সেবা করতে যাবে। বান্দা, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে তুই আমার রাস্তাতে, আমার নবীর দেখানো রাস্তায় চলবে। কিন্তু আমি আপনি যদি আল্লাহ দিয়া পা নিয়ে আল্লাহর কাতারে, আল্লাহর দ্বীনের রাস্তায় যদি না থাকি, মসজিদে যদি না যায়, আল্লাহর ওলিদের কাতারে যদি না যায়, আলেমে হাক্কানীদের কাতারে না গিয়ে দুনিয়ার বেঈমানদের কাতারে, জালিমদের কাতারে, অত্যাচারীদের কাতারে, চোরেদের কাতারে, মাতালদের কাতারে, সমাজ বিরোধীদের কাতারে, ইসলামের দুশমনদের কাতারে যদি তুমি আমি ঘুরে বেড়াই, তাদের পিছু পিছু করে চলে বেড়াই, মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এর হিসাব কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিনে নেবে। আর আল্লাহর হিসাবে যদি তুমি আমি পাকড়াও হয়ে যায়, তাহলে এই জিসমগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে। এ যুবক, আল্লাহকে ভয় করো। আমি তোমাকে গল্প শোনাচ্ছি না, তোমাকে আমি কোরআন শোনাচ্ছি, তোমাকে আমি রাসূলুল্লাহর বাণী শোনাচ্ছি। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। জিন্দেগির মাকসাদ একটাই করো, যতদিন বাঁচবো আল্লাহ ও রাসূলের খুশির জন্য বাঁচবো, যতদিন দুনিয়ার জমিনে চলবো একমাত্র আমিন আল্লাহকে লিডার, নেতা বলে মেনে নিয়ে তিনি যেভাবে চলতে বলেছে ওই কাতারে চলবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ ছাড় দিয়ে রেখেছে। এখন এ পা যদি না দিত, কত অসহায় বলুন তো, হ্যাঁ, কত অসহায়। আমি তো বললাম তুলুন। আসেন ভাই, এমনি আমি মন মানসিকতা ঠিক নেই, আসেন একটু এসেছি, একটু হাজির দিলাম, একটু দোয়া করব, সকলে সালাম পড়বো। আসুন ইয়া নবী সালাম। কাগজটা থাক, এটা খুলে নি। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر ماذا لله أعدائي
সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সালামকে কবুল করে রবি পাকে রওজা শরীফে হাজির হয়ে সালাম দিবার তৌফিক দান করে বোন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं मैं मदीने की जानिब ना कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है। अर्ज़ अजीम से बढ़ के जिसका बड़ी शान है रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं एक ऐसे मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা ভাইরা এই দুদিনের দুনিয়ার মায়া জালে জড়িয়ে আখিরাত যেন অন্ধকার না হয়ে যায় এটা মনে রাখবেন। এই দুনিয়ায় আগামী দিন এমন আসছে আপনি কলেমা পড়বেন আপনাকে সমাজের মানুষ এক শ্রেণীর মানুষ আপনার বিরোধী করবে এমন কি আপনাকে জানে মেরে দেবে কলেমা পড়ার জন্য এমন দিন আসছে যেরকমটা আমার নবীর সময় ছিল
জানেন না সাহাবা হুজুররা যারা জাহিলিয়াত পুনাকে ছেড়ে দিয়ে জাহেলদের দল ছেড়ে দিয়ে আবু জেল উতবা সাইবা আবু লাহাবের দল ছেড়ে দিয়ে নকল খোদার উপাসনা ছেড়ে দিয়ে এক আল্লাহর পক্ষে যখন আসলো তাদের উপরে জুলুম হয়েছে না হয়নি? আল্লাহ নবী সাহাবাগণকে গরম বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়েছে, বুকে ভারী ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দিয়ে তাদের